মেয়েরা লেডিস সাইকেল বা স্কুটি চালাতে পারবে কিনা? শাহরিয়া ইমন তানভীর লিখেছেন, আমার পরিচিত একজন মানুষ কোরআন মানেন কিন্তু হাদিস মানতে রাজি নন। তিনি বলেন হাদিস নাকি মানুষের লেখা, তার মধ্যে মসজিদে গিয়ে প্রচলিত নামাজ পড়া নামাজ নয়, নামাজ মানে ভালো হয়ে চলা, ভালো কাজ করা। এ ব্যাপারে কিছু বলুন প্লিজ। অনেকে মাজার ভাঙার ডাক দিচ্ছে, এ নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক হচ্ছে, বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য কামনা করছি। চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। অনেকে মাজার ভাঙার ডাক দিচ্ছে, এ নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক হচ্ছে, বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য কামনা করছি। প্রশ্নকর্তা ভাইকে আমি পাল্টা প্রশ্ন রাখতে চাই, মাজার ভাঙার ডাক দিচ্ছেন কারা? বাংলাদেশে উল্লেখযোগ্য যে সমস্ত ওলামা একরাম আছেন, পরিচিত যেই কোনো ঘরানার যে কোনো চিন্তা বা মত পথের বা যে কোনো দৃষ্টিভঙ্গির আলিম হন না কেন, কোনো আলিম এই ডাক দিয়েছেন কিনা, দিলে কোথায় কখন দিয়েছে আমাকে একটু জানাবেন। দেখুন, এদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয় এবং সেই আক্রমণের যে দোষ সে উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানো হয়। ঠিক একইভাবে এই মাজার ভাঙার ক্ষেত্র আমরা লক্ষ্য করেছি। পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে কোনো মুসলিম নামধারী নিজেকে যিনি মুসলমান দাবি করছেন, তিনি যদি শিরকে লিপ্ত হন, তাহলে সেক্ষেত্রে তাকে আমাদের দাওয়াত দিতে হবে, সংশোধনের পথে আহ্বান করতে হবে। তার যে মাজার সেটা ভেঙে, যে মাজার সে সিজদা করছে বা যে মাজারকে তিনি পুজো করছেন অথবা সেখানে তিনি শিরকে লিপ্ত হয়েছেন, সেটাকে ভেঙে দেওয়াটাই সমাধান নয়। তাকে দাওয়াত দিবেন। আপনি বলবেন যে দাওয়াত দিয়ে বহু মাজার দাওয়াত দিয়ে কোনো লাভ হয়েছে কিনা? আমি বলবো বহু মাজারের ভক্ত বা মাজারের শিরকারী মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। আমার ব্যক্তিগতভাবে পরিচিত এরকম মানুষ আছে। আল্লাহ আমার মাধ্যমেও কিছু ভাইকে হেদায়েত দিয়েছেন বলে আমি আল্লাহ তাআলার দরবারে শুকর এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিন্তু মাজার ভেঙে দেওয়ার কারণে কজন মানুষ শিরক ছেড়েছে, আপনি সেটা বলতে পারবেন কিনা? দেখুন, আপনি যদি কোনো কাজ করার কারণে সেটা দিন শেষে ইসলাম এবং মুসলমানদের ক্ষতি ডেকে আনে, ইসলাম এবং মুসলমানদের দুর্নামের সুযোগ পায়, ইসলাম এবং মুসলমানদের দাওয়াতি কাজে বাধা সৃষ্টি করার কারণ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা মনে রাখবেন যে ইসলামের কাজ নয়, সেটা শয়তান আপনাকে নেক্সট সুরতে ধোঁকা দিয়ে আপনার দিয়ে এই কাজগুলো করাচ্ছে। কাদিয়ানীদের মধ্যে দাওয়াতি কাজ করেন এমন একজন প্রথিতযশা আলেম আমাকে বলেছেন ব্যক্তিগতভাবে, আমার বন্ধু মানুষ, মৌলানা আব্দুল মজিদ ওনার নাম, অনেক বই পুস্তক লিখেছেন। তিনি বলেছেন, ভাই আজকাল আমি সেখানে দাওয়াতি কাজ করাটা আমার জন্য কঠিন হয়ে গেছে এবং এটাকে রেফারেন্স হিসেবে টানা হচ্ছে। আমরা অনুগ্রহ করে সবাইকে বলবো এই বিষয়ে সহনশীলতার পরিচয় দিতে এবং ওলামা একরাম আপনাদের কাউকে কাজের নির্দেশ দিয়েছেন কিনা, দিলে তার নাম বলুন। কোন ভিডিওতে, কোন বক্তব্যে, কোন অনুষ্ঠানে, প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কোন আলেম বলেছেন আমাদেরকে বলুন। এই যে রবিউল আউয়াল আসছে, 12 রবিউল আউয়াল, সে উপলক্ষে আমরা বলবো সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকবার জন্য, যাতে কোনোভাবে 12 রবিউল আউয়াল উপলক্ষে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে, আমাদের অনেক ভাইয়েরা যে সমস্ত জশ্নে জুলুস ইত্যাদি করে থাকেন, সেখানে কোনো মানুষ যেন আক্রমণ করার চেষ্টায় লিপ্ত না হন। আমরা অনুগ্রহ করে সবাইকে সর্বোচ্চ সহনশীল থাকার কথা বলবো। যেহেতু মাজার ভাঙার প্রশ্ন আসছে, সেজন্য কয়েকদিনের মধ্যেই যেহেতু রবিউল আউয়াল শুরু হচ্ছে, 12 রবিউল আউয়াল শুরু হচ্ছে, সেজন্য সে বিষয়ে আমরা সবাইকে উদাত্ত আহ্বান করছি সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিতে। মনে রাখবেন, এগুলো কোনো অবস্থাতে একজন দায়িত্বশীল মুসলিমের কাজ নয়। আপনার কোনো কাজে যদি ইসলাম এবং মুসলমানদের উপকারের চাইতে ক্ষতি বেশি হয়, তাহলে সেটা শয়তানের পরিকল্পনা বা সেটাতে শয়তান খুশি হবে, এটা বলাই বাহুল্য। এজন্য আমরা বলতে চাই যে এই জাতীয় বিষয়গুলোতে আপনার আবেগ, আপনার নিজস্ব বিবেকের উপরে আপনি ভরসা না করে ওলামা একরামের দিক নির্দেশনাকে আপনি শুনুন। আমি আবারও বলছি যে উল্লেখযোগ্য কোন আলিমের নাম বলতে পারবেন যিনি আপনাকে এই কাজ করার নির্দেশ দিয়েছেন? অনুগ্রহ করে যদি সেরকম কেউ থাকে আপনি বলুন। আমার জানা মতো এরকম কেউ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। শাহরিয়া ইমন তানভীর লিখেছেন, আমার পরিচিত একজন মানুষ কোরআন মানেন কিন্তু হাদিস মানতে রাজি নন। তিনি বলেন হাদিস নাকি মানুষের লেখা, তার মধ্যে মসজিদে গিয়ে প্রচলিত নামাজ পড়া নামাজ নয়, নামাজ মানে ভালো হয়ে চলা, ভালো কাজ করা। এ ব্যাপারে কিছু বলুন প্লিজ। দেখুন ভাই তানভীর, প্রথম কথা হলো যে এটি আজ নতুন নয়, এটি বেশ অনেক আগে থেকে এটির উদ্ভব হয়েছে, ক্রমবিকাশ হয়েছে, অর্থাৎ হাদিস অস্বীকার করার প্রবণতা। হাদিস অস্বীকারীদের একটা গ্রুপ রয়েছে যারা নিজেদেরকে আহলে কোরআন বা কোরআনপন্থী বলেন, তারা হাদিসকে অস্বীকার করেন। সন্দেহাতীতভাবে এই গ্রুপটা তারা পথভ্রষ্ট এবং তারা পথহারা। আপনি যার কথা বলছেন তাকে আপনি বিনয়ের সাথে বলবেন যে এ বিষয়ে আমাদের একটা দীর্ঘ বক্তব্য আছে আমার ইউটিউব চ্যানেলে,
সেই বক্তব্যটা তিনি যদি একটু শুনে নেন, সম্ভবত 40-45 মিনিট কিংবা ঘণ্টাখানেকের বক্তব্য, সেখানে আমরা চেষ্টা করেছি যে হাদিসের প্রামাণ্যতার দলিলগুলো কী কী সেটা তুলে ধরতে। আমার বিশ্বাস সেখানে কোরআন থেকেই যেহেতু আমরা দলিল উপস্থাপন করেছি যে হাদিস মানতে হবে, সেগুলো যদি তিনি শুনেন, আমার মনে হয় তিনি পরিষ্কার হয়ে যাবেন। এর পাশাপাশি মাওলানা এমদাদুল হক, চুয়াডাঙ্গার একজন আলেম, তিনি হাদিস কেন মানতে হবে সে বিষয়ে একটা বই লিখেছেন। শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নামে একজন তরুণ আলেম, তিনি আরেকটা বই লিখেছেন। আরও এরকম অনেকে অনেক বই লিখেছেন যেগুলো হাদিসের প্রামাণ্যতার বিষয়ে আপনাকে কনভিন্স করতে পারে। আপনি সেই বইগুলো পড়তে পারেন। সত্যানুসন্ধানী হয়ে থাকলে ওনাকে বলবেন যে উনি বইগুলো পড়েন, আর পাশাপাশি আমাদের বক্তব্যটা শোনেন। আমি শুধু আজকে দুটি প্রমাণ দিয়ে এখানে শেষ করব, কারণ এই সংক্ষিপ্ত ভার্সনের প্রশ্নোত্তর সেশনে আসলে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে পরিষ্কার করে বলেছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে, হে রাসূল, আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যেন মানুষের প্রতি যে কোরআন নাজিল হয়েছে আপনি যেন সেটা ব্যাখ্যা করে দেন, সেজন্য আপনি বিশ্লেষণ করে দেন, এই জন্য আপনার প্রতি কোরআন নাজিল করা হয়েছে। অর্থাৎ কোরআন তো জিবরিল এনে রেখে যেতে পারতো, কিন্তু আপনার কাছে দেওয়ার উদ্দেশ্য যাতে করে আপনি কোরআন যা পেয়েছেন সেজন্য বিশ্লেষণ মানুষকে করে দেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনও পাঠিয়েছেন, আবার কোরআনের বিশ্লেষকও পাঠিয়েছেন। আপনি যদি বলেন যে আমি শুধু কোরআন গ্রহণ করব, তাহলে আল্লাহ তাকে বিশ্লেষণ করতে নির্দেশ কেন দিলেন? তাহলে বিশ্লেষণটা কে মানবে? আরেকটি আয়াত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রবৃত্তির তাড়না থেকে কোনো কিছু মুখে উচ্চারণ করেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন সেটা ওহী তার কাছে নাজিল হয়। এখানে আপনি হয়তো বলতে পারেন যে কোরআনে কথাই বলা হয়েছে যে কোরআন তিনি যেটা বলেন সেটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটাই বোঝানোর উদ্দেশ্য। আমার প্রশ্ন হলো, তাহলে সেক্ষেত্রে তো নুতক শব্দটি আসবে না। আরবি ভাষার একবারে প্রাথমিক স্তরের একজন মানুষও বলতে পারবেন নাতাকা ইয়ান্তিকু, নুতক মানে হলো মুখ দিয়ে, দুই ঠোঁট দিয়ে যা কিছু উচ্চারিত হয় সেটা কি নুতক বলা হয়, বা কথা, সব এটা সাধারণ কথাকেই বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ তাআলা বলেন নাই যে মা ইউহাদ্দিসু আনিল হাওয়া, অথবা মা ইয়াকরাউ আনিল হাওয়া, মা ইয়াতলু আনিল হাওয়া, তিনি যা পাঠ করেন কোরআনের, যেটা তিনি পড়েন কোরআনের যে অংশ, অথবা তিনি যে হাদিস বর্ণনা করেন কোরআনের যে কথা এটা বর্ণনা করেন, সেটা ওহী, এটা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি মুখ দিয়ে কোনো কিছুই উচ্চারণ করেন না যেটা ওহীর বাইরে। তার মানে হলো যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওহীর অন্তর্ভুক্ত। যারা মনে করেন যে হাদিসের মধ্যে শুদ্ধ অশুদ্ধ আছে, এটা নিয়ে আমরা কিভাবে চলবো, আমি জানতে চাই কোরআন আপনারা কার কাছ থেকে পেয়েছেন? আপনি তো 1400 বছর আগে ছিলেন না। যে সাহাবী, তাবেঈন হয়ে যে চেইন এবং পাইপলাইন দিয়ে কোরআন এসেছে, একই চেইন এবং পাইপলাইন দিয়ে হাদিস এসেছে। পার্থক্য এটুকু যে কোরআন এবং হাদিসের মধ্যে কোরআন সর্বযুগে এত বেশি সংখ্যক মানুষ বর্ণনা করে করে আসছে যে কোনো অংশ নিয়ে সন্দেহ করবার কোনো সুযোগ নেই, স্বতঃসিদ্ধভাবে এটি প্রমাণিত। আর হাদিসের কোনো কোনো হাদিস আছে যেগুলো বর্ণনার কোনো পর্যায়ে এসে বর্ণনাকারীদের সংখ্যা কমে গেছে, যার ফলশ্রুতিতে সেটার দুর্বল শক্তিশালী এই ক্লাসিফিকেশন সেখানে হয়েছে। সো এটা নিয়ে যদি কেউ সত্যানুসন্ধানের দৃষ্টি নিয়ে পড়াশোনা শুরু করেন এবং জানতে তিনি প্রকৃত অর্থে আগ্রহী হন, আমার মনে হয় যে এই ধোঁয়াশা তার কেটে যাবে। আল্লাহ তাকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। মেয়েরা লেডিস সাইকেল বা স্কুটি চালাতে পারবে কিনা? মেয়েরা লেডিস সাইকেল বা স্কুটি যদি চালান নিজস্ব অঙ্গনে, ধরুন তার বাংলোতে, তার বাড়ির এরিয়াতে, তার এমন কোনো জায়গাতে যেখানে আসলে পরপুরুষের দৃষ্টিতে তিনি গোচর হচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে। একটি জিনিস আমাদের এখানে ক্লিয়ার করা দরকার, সেটা হলো যে মা বোনদের পর্দার বিষয়টিকে ইসলাম সবচেয়ে গুরুত্বের সাথে দেখে। যদি কোনো মা বোন এমন কোনো কাজ করেন যেটা তার পর্দার জন্য সমস্যা হবে, সেটা কাজটা ইটসেলফ হালাল হলেও, বৈধ হলেও, সেটা তার জন্য তখন আর করা জায়েজ হয় না। ধরুন পাবলিক প্লেসে কিংবা সাধারণ যে রাস্তাঘাট, সেখানে তিনি সাইকেল বা স্কুটি চালিয়ে যাচ্ছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে শরীরের কাঠামো দিয়েছেন, সাইকেল বা স্কুটি যদি চালাতে যান তিনি, তাহলে সেক্ষেত্রে নানাভাবে তার সে প্রাইভেসি লঙ্ঘন হবে, তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করার স্কোপ পাবে, এবং তার যে ব্যক্তিত্ব সেটার একটু হলেও হানি বা আঘাত ঘটবে। যার কারণে এই সমস্ত জায়গাগুলোতে আপনি পর্দাশীলতা মেনটেন করে এটা করতে পারছেন কিনা সেটা হলো মূল বিষয়। সাধারণত এরকম অবস্থাতে আপনার স্কুটি বলেন, বাইসাইকেল বলেন, এই জাতীয় কোনো কিছু চালানো সম্ভবপর হয় না পরিপূর্ণভাবে নিজের পর্দাপোশিতাকে মেনটেন করে। অতএব এই অবস্থাতে এটি কিন্তু জায়েজ হবে না। আর যদি আপনি এমন কোনো ওয়ে বের করেন যে অনেক ঢোলাঢালা পোশাক কাপড় পরেছেন, সেখানে আবার পেঁচিয়ে
পড়ে আপনি দুর্ঘটনার শিকার হবেন না, নানাভাবে যদি আপনি নিজের পর্দাকে নিশ্চিত করতে পারেন, তাহলে মৌলিকভাবে এটি কোনো নাজায়েজ বা হারাম কাজ নয়।